হ্যালো গাইস, নতুন একটা অনুষ্ঠানের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের অনুষ্ঠানের ভিডিওতে যা যা থাকছে, অনুষ্ঠানে গিয়ে খাওয়ানো থেকে শুরু করে অনুষ্ঠান শেষ অবধি যা যা করি। অনুষ্ঠানের গেটটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। আজকের অনুষ্ঠানটা ছিল দামাইচর এক পুলিশ কর্মকর্তার ছেলের বিয়ের অনুষ্ঠান। এরপর একটু একটু করে প্যান্ডেলের ভিতরে গেলাম। প্যান্ডেলের ভিতরে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো। আসলে গ্রাম বাংলার ভিআইপি অনুষ্ঠানগুলো ঠিক এরকমই হয়। আমরা একটু আগেই চলে গিয়েছিলাম, গিয়ে দেখলাম ডেকোরেটর লোক চেয়ার টেবিল গুলো সুন্দরভাবে সাজাচ্ছে। তাদের সাথে আমরা একটু হেল্প করলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আস্তে আস্তে করে সাজাচ্ছি। এরপর দেখলাম একটু ওইখানে লাইটিং এর ওইখানে সমস্যা আছে ঝাড়বাতির, আমাদের লোক তাদের দক্ষ হাতে ওটাও ঠিক করে দিল। এরপর দেখতে পাচ্ছেন মোটর দিয়ে ঠিক এভাবেই খাবার পানিগুলো আমরা ভরে রাখতেছি। এরপর আমাদের গ্রুপের যে মেন দায়িত্ব ছিল সে বল চামিচ প্লেট গুলো ঠিকঠাক করে রাখতেছে, পরবর্তীতে যেন কোনো সমস্যা না হয়। আমরা এইগুলো অনুষ্ঠানের আধা ঘন্টা আগেই সবকিছু ঠিকঠাক করে রাখি, কারণ অনুষ্ঠানের সময় যেন কোনো কিছু শর্ট না পড়ে। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে ঠিক এভাবেই আমরা খেতে বসে যাই। আমাদের খাওয়া শেষ হয়ে গেলে প্রতিটা টেবিলে ঠিক এভাবেই আমাদের লোক চলে যায়। সব টেবিলে লোক গেলে এরপর আমরা গ্রামী ও আত্মীয় স্বজনকে খাওয়ানো শুরু করলাম। ওয়ান টাইম প্লেট, এখন প্রতিটা বিয়ের অনুষ্ঠানে ওয়ান টাইম প্লেট ইউজ করে। ওয়ান টাইম প্লেটের একটা সুবিধা একটা অসুবিধার কথা বলি। ওয়ান টাইম প্লেটে যখন আমাদের লোক খাবারটা দেয় তখন তার একটু কষ্ট করে প্লেটের সামনে গিয়ে খাবারটা দিতে হয়, না হয় একটু উঁচু করলে প্লেটটা ভেঙে যায়। আর সুবিধাটা হলো খাওয়া শেষ হলে সবগুলো প্লেট একত্র করে আমরা এক সাইডে রাখি। এক সাইডে রাখার পর অনুষ্ঠান শেষ হওয়ার পর বাড়িওয়ালা যখন যেখানে ফেলাতে বলে ঠিক ওইখানে আমরা ফেলিয়ে দিয়ে আসি। যারা অনুষ্ঠানে ওয়ান টাইম প্লেট ইউজ করছেন বা করতে চাচ্ছেন তাদেরকে একটা কথা বলি, অনুষ্ঠান শেষে কখনো ওয়ান টাইম প্লেটটা নদীতে বা পুষ্করিণীতে ফেলিয়ে দেবেন না, কারণ এটা অনেক ময়লা হয় আর এইটা সহজে নষ্ট হয় না। তাই অনুষ্ঠান শেষে প্লেটগুলি এক সাইডে উপরে রেখে এক সপ্তাহ পরে শুকিয়ে গেলে ওইটা আগুনে পুড়িয়ে দেবেন, এটা পরিবেশের জন্য অনেক ভালো। এরপর আত্মীয় স্বজন খাওয়ানো হয়ে গেলে মেয়ের বাড়ি থেকে লোক আসবে, তাদের জন্য আমরা সবকিছু রেডি করছিলাম। দেখতে পাচ্ছেন প্রতিটা প্লেট ঠিক এভাবে টিস্যু দিয়ে মোছা হচ্ছিল। এখন দেখতে পাচ্ছেন মামুন, সে আমাদের গ্রুপের সিনিয়র লোক, সে টিস্যু গুলো কত সুন্দর ভাবে ভাঁজ করে রাখতেছে। এখন দেখতে পাচ্ছেন রাসেল, সেও আমাদের গ্রুপের সিনিয়র লোক, তার টেবিলটাও কত সুন্দর ভাবে মুছে রাখতেছে। প্রতিটা টেবিলেই লোকগুলো তাদের দক্ষ হাতে ঠিক এভাবেই মুছে সুন্দর করে সবকিছু সাজিয়ে রাখে। এরপর মেয়ের বাড়ি থেকে লোক চলে আসছে, আমরা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে তাদেরকে আপ্যায়ন করছে। এইখানে ওয়ান টাইম বক্সের ব্যবস্থা করা হয়েছিল। ওয়ান টাইম বক্সের ভিতরে রোস্ট ও মাছের আইটেম ছিল, তাই আমাদের দিতে অনেক সুবিধা হয়েছে। এরপর খাওয়া দাওয়া শেষ হলে আমাদের লোক তাদের দক্ষ হাতে ঘর থেকে মিষ্টি দই এনে একে একে করে এখানে রাখছিল। রাখার পর ঠিক এভাবেই প্রতিটা টেবিলে একা একা করে আমাদের লোক তাদের মিষ্টির আইটেম গুলো নিয়ে যাচ্ছে। দেখতেছেন কত সুন্দরভাবে তারা নিজ হাতে গিয়ে তাদেরকে আপ্যায়ন করতেছে। এরপর খাওয়া দাওয়া শেষ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি এরকম নতুন নতুন অনুষ্ঠানের ভিডিও দেখতে আপনারা পছন্দ করেন তাহলে ভিডিওটা একটা লাইক করে বন্ধু একতা ক্যাটাস পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য।